জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, আবারও দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন সংস্কারের কথা বলে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় জাতি হতাশ। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের এলইডি হল, ৭ বছর পর বিএনপির বর্ধিত সভা। তৃণমূল থেকে দলের নীতি নির্ধারক সহ ৪,০০০-এর বেশি নেতাকর্মীতে মুখর সমাবেশ। স্বাগত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সময়ে নির্বাচনের আয়োজনের আহ্বান জানান। আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে রাষ্ট্রে যাওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে। অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো যতক্ষণ পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশনা পাচ্ছি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। সবার আগে জাতীয় নির্বাচন, আবারও জোর দেন তারেক রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোষর মাফিয়া চক্রকে পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। তারেক রহমান বলেন, সরকার এখনো তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারছে না। এ নিয়ে হতাশার সৃষ্টি হচ্ছে। বর্ধিত সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। আজকে এই বর্ধিত সভায় এখানে উপস্থিত মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা।